হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি নিয়ে এসেছি তালের বড়ার একটা ভিডিও। যারা যারা তালের বড়া খেতে ভয় পাও বা করতে ভয় পাও, তালের বড়া কিভাবে করব বুঝতে পারো না, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। একটা গোটা তাল আমি নিয়ে নিয়েছি, তাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে আমার তালটা একটু বড় ছিল, 3টে আঁটি হয়েছে। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে 3টে আঁটি ভাগ করে একটু জল দিয়ে আমি তালটাকে ভালো করে গুলে নেব। হাতের সাহায্যে আমি গুলবো, অনেকে অনেকভাবে গুলে, কিন্তু আমি হাত দিয়েই গুলি। যেটুখানি জল দিয়েছি অসুবিধা নেই, জলটাও পরে আমি বের করার পদ্ধতি দেখিয়ে দেব। এরকমভাবে একটু সময় লাগবে গুলতে, হাত দিয়ে চেপে চেপে তালটাকে আমি গুলে নেব। গুলে তালের সম্পূর্ণ পাল্পটা আমি বের করে নেব। বের করে নিয়ে যেহেতু হাত দিয়ে গুলেছি, একটু তালের আঁশগুলো পড়ে গেছিলো, সে তালের আঁশগুলো আমি একটা নেট দিয়ে ভালো করে ছেঁকে বের করে নিলাম, যাতে খাওয়ার সময় একটাও আঁশ না পড়ে। এবার আমি যে জলটা দিয়েছিলাম, জলটাও তাল থেকে বের করে নিচ্ছি। দেখো তালটাকে একটা সুতির ন্যাকড়া বা কিছু দিয়ে যদি তোমরা টানিয়ে রাখো, জলটা পুরো ঝরে যাবে। আমি একটা ওড়না জাতীয় কাপড় দিয়েই টানিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তারপরে জলটা সব ঝরে যাওয়ার পরে তালটা বের করে তার মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা, আটা বা চালের গুঁড়ো যে যা চাও দিতে পারো। তারপরে দিলাম হচ্ছে নারকেল কোড়া, তারপরে দিলাম হচ্ছে এগুলো হচ্ছে মৌরি, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে মৌরি দিলাম। আর দেবো হচ্ছে সুজি, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ সুজি, সেটাও দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো। আর আমি 3টে কলা দিলাম, যেহেতু আর তালের 3টে আঁটি হয়েছিল তাই বড় ছিল, 3টে কলা দিলাম। আর সবশেষে সামান্য একটু নুন দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নাহলে পারফেক্ট হবে না। ভালো করে মিশিয়ে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো এরকমভাবে একদম ঘনও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। খুব বেশি ভারী হলে পরে তোমরা তালের বড়া ভাজলে তালের বড়াটা শক্ত হয়ে যাবে। এবার আমি সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো, বড়ার জন্য রেডি। এবার আমি দেখো একটা একটা করে পুরো কড়াইতে যতগুলো ধরবে ততগুলো তালের বড়া আমি দিয়ে ভেজে নেব। আর আঁচটা মিডিয়াম আঁচে দেবো, খুব বেশি দিলে ভালো ভাজা হবে না। মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে তালের বড়াগুলোকে আমি দেখো ভেজে নিচ্ছি। এই দেখো আমার তা একবার হয়ে গেছে ভাজা, এবার কয়েকবার করেই ভেজেছি, একবারে তো সবগুলো ধরবে না। ভেজে ভেজে আমি তুলে তুলে আবার দিয়ে এরকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো আমার তালের বড়া রেডি হয়ে গেছে, আর কেমন সফট হয়েছে। হাতে একটু তেলও বেশি লাগছে না, তেলও কম লেগেছে। আমার ভিডিওটা কেমন লাগলো